দিন দিন মাদকের নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ। ডানকুনি দিল্লি রোড বরাবর বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে অবৈধ মাদকের ব্যবসা। রাত নামলেই ভিড় জমে সেখানে অসাধু ব্যক্তিদের। মাদকের নেশায় আসক্ত হয়ে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জেনারেশন ওয়াই ও জেড। এবার তাদের হাতে না হাতে ধরে মাদক কিনতে আসা ছেলেদের পাকড়াও করে কান ধরে উঠবোস করালেন খোদ কাউন্সিলর। ঘটনাটি ডানকুনি দিল্লি রোড 2 নম্বর ওয়ার্ডের পাট ডানকুনি এলাকায়। গতকাল রাতে অর্থাৎ রবিবার রাতে ডানকুনি এলাকার বিভিন্ন জায়গায় হানা দেয় এনবিসি। সন্ধ্যা 7টার পর এনসিবির একটি দল হানা দেয় কানাইপুর 12জিবিতে। সেখানে সুজিত দাসের বাড়িতে একটি 4 চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 100 কেজির মাদক উদ্ধার করে তারা। সুজিত ছাড়াও তার ছেলে শুভঙ্কর দাসকে গ্রেপ্তার করে। আরও 5 জনকে গ্রেপ্তার করে ওই বাড়ি থেকেই। তাদের মধ্যে 2 জন উড়িষ্যা এবং 1 জন ঝাড়খণ্ড এবং 2 জন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। উড়িষ্যা থেকে একটি হন্ডাই গাড়ি করে মাদক পাচার চলছিল খবর ছিল এনসিবির কাছে। এরপরেই কানাইপুরে রাতের অন্ধকারে হানা দেয় তদন্তকারীরা। উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ির পুলিশের সাহায্য নিয়ে 7 জনকে পাকড়াও করে। তারপরে পাট ডানকুনিতে সুজিত দাসের একটি হোটেল রয়েছে, সেখানেও হানা দেয় এনসিবি এবং সেখানে হানা দেওয়ার পরেই সেখানে বাইরে যারা মাদক কিনতে এসেছিলেন তাদেরকে হাতে না হাতে ধরে ফেলেন একেবারে কাউন্সিলর। সেখানেই হাতে না হাতে ধরে তাদেরকে কান ধরে উঠবোস করান তারা। দেখছি আপনার এলাকায় একটা রেড হচ্ছে। আমি তো বিয়ে বাড়ি ছিলাম, তো আমাকে থানার কোনো একটা স্টাফ আমাকে ফোন করলো যে আপনার ওয়ার্ডের রেড চলছে, আপনি জানেন না? তখন আমি জিজ্ঞাসা করলাম যে কোথায়। আমাকে এই হোটেলের নামটা দেখুন, স্টাফ হোটেল, এটা আমায় জানানোর সঙ্গে সঙ্গে আসলাম। এসে দেখলাম তো নারকোটিক্স ডিপার্টমেন্ট থেকে রেড হয়েছে। আমাদের লোকাল থানা একটা আছে, তো ওই কিছু গাঁজাখোর আসছে, গাঁজাখোরদের দেখলাম, সব গাঁজাখোরদের ধরে উঠবোস করিয়ে কান ধরিয়ে ছেড়ে দিলাম। এই যারা আসে তারা কারা? এগুলো এসব গাঁজাখোর, এসব গাঁজা মানে সারাদিন রাত এখানে বিক্রি হয়। তো ওই এখন একজন করে আসছে, তাদের উঠবোস করিয়ে ছেড়ে দিচ্ছে। কিন্তু এটা তো পার্মানেন্টলি বন্ধ হওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই পার্মানেন্টলি বন্ধ করা দরকার। তো এনারা কি স্টেপ নেয় দেখি, তারপরে আমি আমার মিউনিসিপ্যালিটির অধীনে এটাকে জানানোর পরে দরকার হলে এটাকে কাল পরশুর মধ্যে আমি জেসিবি এনে ভেঙে তুলে দেবো। আর এই শুধু তো আপনার ওয়ার্ড নয়, যেটা অভিযোগ আছে বিভিন্ন জায়গাতে এরকম মানে শুধু আমার ওয়ার্ড বলে নয়, এটা গাঁজার কেসটা অ্যাকচুয়ালি ডানকুনি জুড়ে ছড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি যারা ব্যবসায়ী তারা এরকম ছোট ছোট ঘুমটি, চায়ের দোকান, সব জায়গায় এই গাঁজার কেসটা পুরো ছড়িয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি তো ডানকুনি থেকে যাতে গাঁজা মুক্ত হয়। মাদকের নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ। তাই যুব সমাজকে মাদকের নেশা থেকে বাঁচাতে একেবারে তাদেরকে হাতে না হাতে ধরে উপযুক্ত শিক্ষা দিলেন একেবারে কাউন্সিলর। তাদেরকে রাস্তার মধ্যে ধরিয়ে কান ধরে উঠবোস করানো হলো। মাদক কিনতে আসা এরকম রাত্রিবেলায় বহু যুবক তাদেরকে ধরিয়ে কান ধরে উঠবোস করান খোদ কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকেই। কারণ যেভাবে এই মাদকের নেশা যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, তার প্রভাবে আগামী দিনে যুব সমাজ অবনতির দিকে যাবে, এমনটাই জানাচ্ছেন তিনি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।